কি ভুলভাল বকছেন আপনি? আর ইউ ড্রাঙ্ক? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এবার আপনার মাথা খারাপ হবার সময় এসেছে মিস্টার সেন। এই যে ফাইলটা দেখছেন, এর মধ্যে কিছু কাগজ আছে, দেখুন। কি আছে এই কাগজে? না, এ হতে পারে না, এ হতে পারে না, অসম্ভব। না, হতে পারে। এ কি, আপনি চমকে যাচ্ছেন কেন বেআই মশাই? দেখুন, আপনি আপনার সমস্ত প্রপার্টি দান করে দিয়েছেন। অর্ঘ তো আপনাকে দিয়েই এই কাগজগুলোকে সই করিয়ে নিয়েছিল। নিশ্চয়ই আপনার অজান্তে নয়, আপনি জ্ঞানত সই করেছিলেন। এই অর্ঘ, বলো, তোমার জ্যাঠানকে বলো। অর্ঘ, অর্ঘ, এইসব এইসব কি অর্ঘ? হ্যাঁ, এ কি জ্যাঠান, তুমি তো নিজে হাতে সব পেপারে সাইন করেছো আর এখন ভুলে যাচ্ছ? অর্ঘ, আমি শোন, চলো আমার ছবে না তুলো সি কর্ণ, দেখো, শুধুমাত্র তোমার জন্য জ্যাঠানার আজ এই অবস্থা। আমি তোমাকে বারবার বলেছিলাম জ্যাঠানার বড় মাকে জানিয়ে দাও, তুমি আমার কথা শুনলে না। এত বড় শখ একেবারে নেওয়া যায় নাকি? তুমি জানতে কর্ণ, জানতে এত বড় ভুল আমি করলাম কি করে? কি করে? না বাবা, তুমি কোনো ভুল করনি। এরা এরা তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে প্ল্যান করে চিটিং করেছে। যেদিন তুমি আমার পাঠানো কন্ট্রাক্ট পেপারে সাইন করছিলে, এরা চালাকি করে কন্ট্রাক্ট পেপারের মধ্যে প্রপার্টি পেপার ঢুকিয়ে তোমাকে দিয়ে সাইন করিয়েছে। আর তুমি সেটা রিচেক না করে চোখ বুঝে সাইন করে দিয়েছিলে। জ্যাঠান, আসলে বলতে চাইছিলাম যে না পড়ে কোনো কিছুতে তো সাইন করা ঠিক নয় না। হ্যাঁ, ঠিক বলেছো, না পড়ে সই করাটা উচিত নয়। তবে সেটা হতো যদি তুমি এই কাগজগুলো নিয়ে আসতে। এটা কর্ণ দেখে নিয়েছো তো, তাই আমার ডাউটে কোনো জায়গা নেই। বাবা, আমি পেজটা এক এক করে টার্ন করছি, তুমি সাইন করে দাও। এরা সবাই তোমার সাথে চিটিং করেছে, তোমাকে ঠকিয়েছে। আর এই অর্ঘ সবটা ঠান্ডা মাথায় প্ল্যান করে তোমায় ঠকিয়েছে। কেন করেছিস বল? কেন ঠকিয়েছি? বেশ করেছিস। তুই আমার দিকে আঙুল তুলে লোক ঠকানোর কথা বলছিস, বিশ্বাসঘাতকতা করার কথা বলছিস, প্রতারণা করার কথা বলছিস। আর এত বছর ধরে আমার সঙ্গে যা যা হয়ে এসেছে, এই সেন ক্রিয়েশনের, সেন বাড়ির বড় ছেলে হিসাবে সেন ক্রিয়েশনের সিইও হওয়ার কথা ছিল আমার। কিন্তু জ্যাঠান আমাকে না করে তোকে করিয়েছে। এটা হচ্ছে লোক ঠকানো। ছোট বড় সমস্ত ডিসিশন, সমস্ত বড় প্রজেক্টগুলো জ্যাঠান কোনোদিনও আমাকে হ্যান্ডেল করতে দেয়নি, চিরকাল তোর কাছে গেছে সে। এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর তোর ছোট বড় সব ভুলগুলো জ্যাঠান চিরকাল ইগনোর করে গেছে। আর আমার ছোটখাটো ভুলগুলোতে জ্যাঠান আমাকে ইনসাল্ট করেছে। আমি যা করেছি বেশ করেছি, ঠকিয়েছি বেশ করেছি। এই তার মানে তুই বাবাকে এভাবে ঠকাবি? হ্যাঁ, আউট অফ দ্যাট এই
আরে কি করছো কি করছো তোমরা? নিজেদের পরিবারের মধ্যে এরকম ঝগড়াঝাটি ঝামেলা। আর তাছাড়া দেখো, আমি তো এইসব প্রপার্টি, গাড়ি বাড়ি যাই বলো না কেন, আমি তো নিজের নামে করিনি। আমি তো যা করেছি তা দুই মেয়ের নামে করেছি। আচ্ছা দিদি ভাই, আপনি একটা কথা ভাবুন, আমার দুই মেয়ে তো আপনারই বৌমা, তাহলে টেকনিক্যালি এসব প্রপার্টি, বাড়ি গাড়ি সেসব তো আপনারই। এই মশাই, ছেলের বউদের বাড়ি তো আলটিমেটলি শ্বশুর মশাইয়ের। আপনার দুই মেয়ে এবারে দুই বৌমা মানে? এ মা, কর্ণ এই কথাটাও তোমায় জানায়নি? কর্ণ না আমায় কথা দিয়েছে যে ও তৃষাকে বিয়ে করবে। কি হয়েছে আমাকে সত্যি করে বল কর্ণ। আমি রাধিকাকে খুব ভালো করে চিনি, ও তোকে কিছুতেই ছেড়ে দিতে পারে না। কি হয়েছিল আমাকে বল, চুপ করে থাকিস না কর্ণ। কি হয়েছে বল না আমায়। না 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 কর্ণ, না 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 কর্ণ, কর্ণ, একদিন তোকে আমি আমাদের বিজনেসের কথা ভেবে বিজনেসকে প্রাধান্য দিয়ে বলেছিলাম রাধিকাকে ছেড়ে দিতে। আমি তোকে আজ বলছি কর্ণ, আমার সেদিনকার কথা শুনে তুই রাধিকাকে ছাড়বি না। ছাড়লে মস্ত ভুল হবে কর্ণ। কর্ণ, ব্যবসা গেলে ব্যবসা আবার হবে, প্লিজ। বাড়ি ঘর গেলে বাড়ি ঘর আবার তৈরি করা যাবে। সমস্ত মেটেরিয়ালিস্টিক ক্ষতি হলে সেগুলোকে পূরণ করা যাবে কর্ণ, কিন্তু জীবনের সম্পর্ক গেলে সেটা সেটা অপূরণীয়, অপূরণীয় কর্ণ। আমি তোকে বলছি, আমি বলছি তোকে, আমি আদিনাথ সেন তোকে বলছি, আমি নিজের মুখে আজ তোর কাছে স্বীকার করছি, রাধিকার মতো দ্বিতীয় মেয়ে হয় না। ওর মতো মেয়ে লাখে নয় কোটিতে একটা মেলে কর্ণ। বাবা, বাপি শান্ত হো, প্লিজ শান্ত হো। বাবা, আচ্ছা বেআই মশাই, এখন রাধিকার এত সুখ্যাতি করে আর কি লাভ আছে বলুন তো? আর কর্ণ তো বলেইছে যে ও তৃষাকে বিয়ে করবে। ও যখন তৃষাকে নিজের বউ হিসেবে স্বীকার করেই নিয়েছে, তখন আপনার কি উচিত নয় সেটা স্বীকার করে নিয়ে ওদের দুজনকে আশীর্বাদ করা? তৃষাকে আমি কোনোদিন মেনে নেব না, ওকে পুত্রবধূ হিসেবে আমি মানবো না, এ বিয়ে আমি মানবো না। কর্ণর জীবনের সুখ, শান্তি, ভালোবাসা আমি নষ্ট হতে দেব না। বাবা প্লিজ শান্ত হো, বাবা প্লিজ। তাহলে কি দাঁড়ালো মা? হারাবাজি আমরা জিতে গেলাম। যাকে আমি এখন আসি। হ্যাঁ বাবা, এই যাও। হ্যাঁ দাঁড়ান, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। সাবধানে যেও কিন্তু। ভালো থেকো। না না বাবা, আমাকে এতটাও রিল্যাক্স থাকলে চলবে না। আমি মানছি এই বাজিটা আমি জিতে গেছি, কিন্তু কখন এই জেতা বাজি হারে পরিণত হয় সেটা বলা যায় না। এ বাড়িতে আসার পর থেকে তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু দেখলাম। না না পায়েল, এতটাও রিল্যাক্স থাকলে চলবে না। কর্ণকে সব সময় একটা থ্রেট নোটে রাখতে হবে, যতক্ষণ না ওর আর তৃষার বিয়েটা হয়। তো তার আগে আমার একটা 24 আওয়ার্সের নার্স খুঁজে বের করতে হবে, বড় মা আর জ্যাঠানের দেখভালের জন্য। নাহলে বড় মা আর জ্যাঠানের দায়িত্ব নয় আমার ওপর নয় কর্ণের উপর এসে পড়বে। সেটা তো আমি হতে দেব না, কারণ কর্ণের ফ্রি টাইমটা শুধুমাত্র আমার বোনের জন্য, তৃষার জন্য। আমি চাই ও সব সময় ওদের বিয়ে নিয়েই ভাবুক, ওতেই কনসেন্ট্রেট করুক। না না, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি একটা দিয়ে ফেলে। ব্যাস, কাজ হয়ে গেছে। আজ সন্ধ্যের মধ্যেই আমি আমার 24 আওয়ার্সের নার্স পেয়ে যাব। ওয়েল ডান, ওয়েল ডান পায়েল সেন, কি বুদ্ধি তোমার। দেখুন
এখন আপনি আপনার সমস্ত প্রপার্টি দান করে দিয়েছেন, ব্যবসা, বাড়ি, মানে ইনফ্যাক্ট সমস্ত সম্পত্তি এখন আমার কবজা। ঠকিয়েছি, বেশ করেছি ঠকিয়েছি। এই সেন ক্রিয়েশনের, সেন বাড়ির বড় ছেলে হিসাবে সেন ক্রিয়েশনের সিইও হওয়ার কথা ছিল আমার, কিন্তু জ্যাঠান আমাকে না করে তোকে করিয়েছে। কর্ণ না আমায় কথা দিয়েছে যে ও তৃষাকে বিয়ে করবে। কি নিয়ে এত টেনশন করছিস কর্ণ? এত টেনসড হয়ে আছিস কেন তুই? কিসের দুশ্চিন্তা তোকে এভাবে কুড়ে কুড়ে খাচ্ছে? হ্যাঁ? বল। রাধিকার আর তোর আলাদা থাকার সিদ্ধান্তের পেছনে কি এমন কিছু আছে যেটা তুই আমাদের বলতে পারছিস না? না মা, তেমন কিছু নয়। আমি তোর মা কর্ণ, তুই মুখে না বললেও আমি তোর মনের কথা সব বুঝতে পারি। আচ্ছা, তুই যদি ভেতরে এভাবে গুমড়ে চলিস তাহলে আমাদের টেনশন হয় না বল? তুই যদি ভালো না থাকিস, তুই যদি কষ্টে থাকিস তাহলে আমরা কি করে ঠিক থাকি বলতো? দেখলি না তোর বাবা কিভাবে রিয়াক্ট করলো? তোকে নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে কর্ণ। কর্ণ বাবা, কি হয়েছে? আচ্ছা আয় তো, এখানে বসবি, আয়। জানিস তো কর্ণ, কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তোর আর রাধিকার সম্পর্ক হলো বিধির বিধান। ঈশ্বর তোদের দুজনকে একে অপরের পরিপূরক হিসেবে পাঠিয়েছে। তোদের সম্পর্ক এত সহজে ভেঙে যেতে পারে না কর্ণ। কি হয়েছিল আমাকে সবটা খুলে বল না। আমি আর তোর বাবা সব সময় তোদের সাথে আছি, তোদের পাশে আছি কর্ণ। বল বল, কি হয়েছিল? সত্যিটা কিভাবে তোমাকে বলবো মা? জয় যা করেছে সেসব শুনলে তুমি তো আরো টেনশন করবে। এমনিতেই আমাকে নিয়ে তুমি সব সময় টেন্স থাকো। কি হলো কর্ণ? বল আমায়। তোদের ভালো রাখার জন্য আমি সব করতে পারি, বল না কি হয়েছিল? মা, তুমি সব সময় আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তুমি পাশে থাকলে আমি সব বিপদ পেরিয়ে যাব। আর আমি প্রমিস করছি, রাধিকা এই বাড়িতে ফিরে আসবে, এই বাড়ির বউ হিসেবে। ট্রাস্ট মি মা, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাবে, বিশ্বাস করো। বিশ্বাস করি তো কর্ণ, নিজের থেকেও আমি তোকে বেশি বিশ্বাস করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুই আর রাধিকা যেন হাতে হাত রেখে লড়াই করে সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারিস। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি কর্ণ, তুই যাতে আবার এক হতে পারিস। তুই যে বলছিস তুই ওই বাড়িতে যাবি, এই পরিস্থিতিতে সেটা কিভাবে পসিবল? পায়েল তো তোকে বাড়িতে ঢুকতেও দেবে না। আমিও তো সেটাই ভাবছি মনি।
তো সেটাই ভাবছি যে কি করা যায়। এমন যদি কোনো একটা উপায় হতো যে আমি ওই বাড়িতে যেতাম, ওই বাড়িতে গিয়ে থাকতাম, কিন্তু কেউ জানতে পারতো না, তাহলে খুব ভালো হতো। তো সেটা কিভাবে পসিবল? কেউ জানবে না, চিনবে না, তুই ওই বাড়িতে যাবি। কি হয়েছে রাধিকা? মনি, ঈশ্বর চান যাতে আমি ওই বাড়িতে যাই। কোনো একটা উপায় এবার বেরোবে মনে হচ্ছে। কি উপায়? উনি বাবা মা ফিরে এসেছে, ওনাদের দেখাশোনা করবার জন্য একজনকে প্রয়োজন। পায়েল সেন অনলাইনে রিকোয়ারমেন্ট দিয়েছে। এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে। তুই ওই বাড়িতে যাবি দেখাশুনো করার জন্য? উনি রাধিকাকে একবার ফোন করতে হবে। ওকে ফোন করে বাবার অ্যাংজাইটি অ্যাটাকের ব্যাপারে জানাতে হবে। আমি শিওর ও এখানে থাকলে সবটা সামলে নিত। কর্ণ, তুমি কি রাধিকাকে ফোন করছো? আমি ঠিক ধরেছি, তুমি রাধিকাকে ফোন করছিলে, তাই তো? আমাকে দেখেই ফোনটা লুকিয়ে ফেললে। বৌদি, দিস ইজ নান অফ এ বিজনেস। আমি কাকে ফোন করবো কাকে করবো না সেটার জন্য আমি তোমার কাছে আনসারেবল নই। আর তুমি এই কথা বলছোই বা কেন? আমাদের মধ্যে যে ডিল হয়েছিল সেটা তো আমি ব্রেক করছি না। আমি বাড়িতে একা আছি উইদাউট রাধিকা। যতক্ষণ ডিল ব্রেক করছে তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারো না। কর্ণ, তুমি যেটা বলছো মানলাম সেটা ঠিক, কিন্তু আমার যখনই মনে হবে যে তুমি সন্দেহজনক কিছু করছো, আমি তোমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করব। বাই দ্য ওয়ে, তুমি কি আমার সাথে ডাবল গেম খেলার চেষ্টা করছো? সেটার ফল যে কতটা ভয়ানক হতে পারে আই থিঙ্ক তোমার সেটা জানা আছে। বৌদি, তুমি কি এখন আমার উপর 24 ঘন্টা নজর রাখবে? কি চাই তোমার? একজন এফিশিয়েন্ট নার্স, বড় মা আর জ্যাঠানের দেখভালের জন্য। আমি জানি তুমি খুঁজে দিতে পারবে না, তাই আমি নিজেই খুঁজে নিচ্ছি। জানো তো কর্ণ, আমি চাই না তুমি সব সময় আমার বোনকে নিয়ে ভাবো। তোমাদের বিয়েতে কনসেন্ট্রেট করো। বৌদি লিসেন। কর্ণ, বলছে কি, আমি না ডিসাইড করেছি সামনের যে বিয়ের ডেটটা আছে না, সেটাতে তোমাদের বিয়ে দিয়ে দেবো। যত তাড়াতাড়ি তোমাদের চার হাত এক হয়ে যাবে না, ততই বেটার। বৌদি, আমি তোমায় বলেছি আমি তৃষাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটু সময় লাগবে। একটু সময় দাও। তুমি তো আর সময় পাবে না কর্ণ সেন। কর্ণ 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 মাই লাভ, আমি যে তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। এতদিন অবধি ওই পুয়ার রাধিকা তোমায় অকিউপাই করে রেখেছিল, কিন্তু এখন এখন আমার পালা তোমাকে নিজের করে নেওয়ার। দিদি, oh my God! তোকে আমি বলেছিলাম না কর্ণের সাথে তোর বিয়ে দেবো, দেখলি তো? তুই এই পৃথিবীর বেস্ট সিস্টার। I love you. এই, এটা কার জন্য? ওর জন্য? যা গিয়ে দে। কর্ণ, আমি জানি যে তুমি আমাকে এখন একটুও ভালোবাসো না। আমার জন্য তোমার মনে বিন্দুমাত্র ভালোবাসা নেই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ। তাই আমি খুব তাড়াতাড়ি আমার ভালোবাসা দিয়ে ঘোরো তোমাকে নিজের করে নেব। আমি তোমার, আর তুমি আমার। আমি তোমার, আর তুমি আমার।
আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। এ বাড়িতে পা দিতেই আমি ওর থেকে গোলাপ পেলাম। নিজের অজান্তেই ও আমাকে গ্রিট করলো। নিজের অধিকার ফিরে পাওয়ার এই লড়াইয়ে, আমার স্বামী আমার ভালোবাসাকে জয়ী করার এই লড়াইয়ে, ইটস এ গুড বিগিনিং ফর মি।